আজকে হাতে একদমই সময় কম ছিল। তারপর দেখি তেমন কোনো সবজি তরকারিও নেই। এমন সময় ভাবলাম এমন একটা তরকারি রান্না করতে হবে যেটা দিয়ে বাসার সবাই এক প্লেট ভাত খুব মজা করে খেতে পারবে, আর কারো কোনো অভিযোগও থাকবে না। এই জন্য প্রথমে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন যে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে অর্ধেক করে কেটে তারপর দিয়ে দিয়েছি। ডিমের একটা সাইড খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। দুটো সাইডই খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ডিম উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের উপর আমি আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবঙ্গ। কিছুক্ষণ ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোটা জিরা। জিরাটা যখন একটু ফুটতে শুরু হয়েছে সেই সময় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয় ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে আর বেশি ভাজা ভাজা না হয়ে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ। এখন সব কিছু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা আধা চা চামচ। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো যাবে টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এ পর্যায়ে 2টা টমেটো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো এভাবে ব্লেন্ড করে ব্যবহার করলে সব থেকে ভালো হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে তারপর ব্যবহার করছি। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মশলাটা খুব ভালো মতো কষানো, ডিমগুলো খুব ভালো করে ভেজে নেওয়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এই কাঁচামরিচ থেকে খুব বেশি মরিচ হবে না, কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। এ পর্যায়ে 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্স আনার জন্য। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যেই তরকারিটা খুবই সুন্দর হয়ে যাবে। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখলেই হবে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। আবারও নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আমি আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, গায়ে মাখা হালকা একটা ঝোল আছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর সার্ভ করে নিতে হবে। এত সুন্দর হয়েছে, এর টেস্টটা যে এত সুন্দর ছিল, গ্রেভিটা দিয়েই শুধুমাত্র ভাত খেতে ভালো লাগছিল, এত মজার। এটা দিয়ে খিচুড়ি, পোলাও, সাদা ভাত যে কোনো কিছু খুব মজা করে খাওয়া যায়। তো রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।